ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। তো আজকে তো শীতল ষষ্ঠী, তো যাব পুরোনো বাড়িতে যাব, পুজো দিতে যাব। তো এখন গিয়েছিলাম মিষ্টি আনতে, আর কালকে রাত্রিরে এতটাই ঘুম হয়েছে যে চোখ পুরো ফুলে গেছে। তো চলো তোমাদেরও সাথে করে নিয়ে যাই, পুজোটা দিয়ে আছি, ষষ্ঠীর পুজো। তো চলো বন্ধুরা, আমিও পুরনো বাড়িতে চলে এসেছি। এসে দেখছি সমস্ত নৈবেদ্য হয়েও গেছে, বাউন ঠাকুর এসে গেছে। তো ষষ্ঠীর পুষ্পাঞ্জলিটা দিয়েই দিলাম, কেননা সকালবেলা উঠেই রান্না। তো এখানে সুতো কাটা হয়ে গেছে, তো সব কিছু পুজো টুজো দিয়ে চলে এসেছি। মা পরে আসবে, তো এসে আমি আগে আনাজটা কুটে নিচ্ছি, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। নিরামিষে আজকে ফুলকপি আলু দিয়ে তরকারি করব। আজকে তো শিলনোড়া ব্যবহার করতে নেই, তাই শিলনোড়ার আজকে কোনো রান্না করব না। ফুলকপি আলু এমনি মশলা টশলা দিয়ে তরকারি করব, খালি কোনো বাটাটা হবে না। আর একটুখানি আদা বাটার জন্য মিক্সার, সে তো কোনো ব্যবহারই হবে না। তো এখানে আনাজটা কোটা হয়ে গেছে, আর এখানে কড়াইশুঁটিগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। কড়াইশুঁটি আলু ফুলকপি সব কিছু দিয়ে তরকারি করব, তাহলে খেতেও ভালো লাগবে, আর একটু ডাল করলেই হয়ে যাবে। তো এখানে আমি ভাতের জলটা বসিয়ে দিচ্ছি। ভাতের জল গরম হতে থাক, আর এদিকে প্রেশার কুকারে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব, নাহলে আলুগুলো শক্ত শক্ত হয়ে থাকে। তো ওই জন্য আলুগুলোকে আগে সেদ্ধ করে নিলে তরকারিটাও বেশ মাখো মাখো হবে, খেতেও ভালো লাগবে। তো ওই জন্যে একটু প্রেশার কুকারে 2-3টে সিটি মারলেই হয়ে যাবে। তো ওই গ্যাস থেকে এই গ্যাসে ধরিয়ে নিলাম, গ্যাসটা ধরিয়ে নিলাম নিয়ে, আর এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে। তো ভাতে জলের মধ্যে চালটা দিয়ে দিলাম, দিয়ে হাতা দিয়ে একটু নেড়ে দিলাম। তো এরকম হাতা দিয়ে নেড়ে দিই কেন বলো তো, না হলে ভাতগুলো না একটার সঙ্গে একটা লেগে যায়। তো ওই জন্য আমি নেড়ে দিই। আর ওইদিকে প্রেশার কুকারে আলু তো নেবে গেছে, তো তারপর প্রেশার কুকারে মুগের ডাল বসিয়েছি, আর এইদিকে আমি তরকারিটা বসাচ্ছি। তো টমেটো কাটতে ভুলে গেছি, তো সিদ্ধ বসাতেও ভুলে গেছি। তো ওই জন্য এরকম কাঁচিটা তো রেখেছি, এটা জানোই তোমরা, যে এইগুলো আনাজ কোটার জন্যই, মানে টমেটো ধনে পাতা এসব কোটার জন্যই আমি এই কাঁচিটা রেখেছি। তো ওই কাঁচি দিয়েই টমেটোটা কেটে নিলাম, নিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নিলাম। এতে খালি ওই নুন হলুদ আর একটু চিকেন মশলা ছিল, সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে তরকারিটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এদিকে আর ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটাও গড়িয়ে নিলাম, তাহলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল। দিয়ে তরকারিতে আমি জলটা ঢেলে দিলাম, অনেকক্ষণ ধরেই কষিয়ে জল ঢেলে দিয়েছি। আর নিরামিষ তরকারি, কোনো বাটনা নেই, সেই জন্য একটু মিষ্টি দিলাম, চিনি দিলাম। আর এখানে তো ভাত হয়ে গেছে, এই ভাতটাকে একটু এই যে আজকে যে শীতল ষষ্ঠী, এই শীতল ষষ্ঠীর দিনকে শিল নোড়ায় তো হাত দিতে নেই, কেননা শিল নোড়ায় বাটাবাটি করতে নেই, ওই জন্য বাটনা ছাড়াই আমি তরকারি করলাম। আর এরকম প্রথম হাঁড়ির ভাত তুলে সেটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হয়, সেটাই আবার দই দিয়ে খেতে হবে এই ষষ্ঠীর দিনকে। এটা আমি এসে থেকেই মায়ের থেকে দেখে আসছি, তো ওই জন্য আমিও সেই জিনিসটাই করে নিলাম। তো চলো পরে আসছি। ওখানে ভাতটা ভিজোতে দিয়ে এসেছি, তো ভাতটা একটু ভিজুক, তো ওইটুকুনি ভাতই ভেজাবো। তো ভিজোতে দিয়ে, আর এইখানে জামা কাপড়গুলো অনেক আগেই তুলে দিয়ে গেছে, তো সেই জামা কাপড়গুলো আগে মেলে দিচ্ছি, কেননা এখন দেখছো অনেকটাই রোদ্দুর আছে, তো ওই জন্য এখনই মেলে দিচ্ছি, নাহলে যা ভারী ভারী যে জামা কাপড়, ওই জন্য শুকোবে না। তো এইগুলো সব মেলে দিয়ে তারপর ঘরে গিয়ে তারপরে চলো সব কাজ করি। তো ঘরে এসে অনেক দিন দেখলাম যে বইয়ের র্যাকটা উল্টো পাল্টা হয়ে আছে, তো দেখতেই পাচ্ছ বইয়ের র্যাকটা পুরো ঘেঁটে গেছে। এই জন্য প্রথমে আমি বইয়ের র্যাকটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর কফিটা পুরো ডেলা পাকিয়ে গেছে, কফিটা এদিক ওই দিক কোনো নড়ছে না। তো চলো বইগুলো তো ভালো করে গুছানো হয়ে গেল, আর বইয়ের র্যাকটা ভালো করে না গুছোলেও তো হবে না, ঘরে যা ইঁদুর রয়েছে, তো এইগুলোকে আমাকে নেড়ে চেড়ে প্রত্যেক দিন করতেই হয়। আর এই ক্যালেন্ডারটা আমি এরকম বইয়ের ওপরেই রাখলাম, যাতে আমরাও যাতে বসে তারিখ ফারিখ সব দেখতে পারি। আর এখানে এই গ্লাসের মধ্যে চিরুনিগুলোকে সাজিয়ে রাখি, তো চিরুনিগুলো একটা একটা সব সরে সরে গেছে, তো ওইগুলোকে ভালো করে গুছিয়ে রেখে চার্জারের ব্যাগের মধ্যে চার্জারটাকে রেখে যেখানকার যা জিনিস সেখানে একটু গুছিয়ে দিয়ে রাখলাম, কেননা ঘেঁটে যায় সকালবেলা তাড়াহুড়োতে না, ঘেঁটে যায়। তো পরে এইগুলো একটু গুছিয়ে নিলাম,
নিয়ে ভালো করে ওইটা ঝেড়েও নিলাম, ড্রেসিং টেবিলটাও ঝাড়া হয়ে গেল, হালকা ফুলকা যে ধুলো পড়েছে সেটাও ঝাড়া হয়ে গেল। আর এখানে ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। সকালবেলা অল্প করে ঝাঁট দেওয়া হয়েছে, কিন্তু তাও তো ভালো করে তো ঝাঁট দেওয়া হয়নি। তো ঝাঁটটা দেওয়া হয়ে যাওয়ার পর চলে এসেছি ঘরটা মুছতে। তো ঘরটা না মুছলেও নোংরা হয়ে থাকছে। আর সকালবেলা আজকে সত্যি কথা বলতে কি ঘর মুছিনি, খালি ঘরটা ঝাঁট দিয়ে বাসি ঘর ঝাঁট দিয়ে চলে গেছি। কেননা সকালবেলা তাড়াতাড়ি বাউন আসবে বলছে, ওই জন্যে তাড়াতাড়ি করে চলে গেছি। আর এখানে ঘরদোর সমস্ত তো মোছা হয়েই গেল, একেবারে পুরো বাইরের ঘর অবধিও সব মুছে নিয়েছি। নিয়ে তারপর যাব বাসন মাজতে। চলো, বাসনগুলো না হলে একটা একটা করে অনেক কটাই পড়েছে, সেই সকাল থেকে পড়েছে চা খাবার বাসনে। তবুও কিছু কিছু তুলে নিই, সেইগুলোও তোলা হয়নি বলতে মাজা হয়নি। তো ওইগুলো প্রেশার কুকারে ডাল করেছি, আলু সিদ্ধ করেছি, সেইগুলো এখন প্রেশার কুকারে বসালেই যেন চতুর্দিকে গা ছিটকে একেবারে গাটা ময়লা হয়ে যায়। তো প্রেশার কুকারও পড়েছে, আবার ওইদিকে সমস্ত বাসনও পড়েছে। আর কালকে আটা মাখার গামলা ওগুলোও সব ধোয়া হয়নি। তো ওই সব শুদ্ধই নিয়ে চলে এসেছি। যে আর ভাতটা গরম থাকবে বলে ভাতটা হটপটে ঢেলে রেখে আর ভাতের যে জায়গাটা সেটাও বার করে নিয়ে চলে এসেছি। একচোটে মাজা হয়ে যাবে, তখন তাহলে অতটাও বাসন পড়বে না। এখন অনেকটাই বাসন মাজা হয়ে যাচ্ছে। তো চলো একটা একটা করে সমস্ত বাসন মেজে নিই। আর যতই পুজো আচ্ছা যাই থাক, সংসারে তো ফিরতেই হবে। সংসারের নিয়মে, সংসারের ছন্দেই সমস্তটা কাজ তো করতেই হবে। তো সেই মতোই কাজ আবার আরম্ভ হয়ে গেছে। পুজো আচ্ছার দিনে যা একটু নিয়মটা চেঞ্জ হয়, আবার যা থোর বড়ি খাড়া ভরি তোর, সেই কাজই করতে হবে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে বাসন তো মাজা হয়ে গেছে। তো বাসনগুলোকে সব ধুয়ে নিয়ে তারপর ছাদে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে বাসনগুলো মাঝে মাঝে পুরো হাঁপিয়ে যাচ্ছে, বালতি সমস্ত কিছু রয়েছে। তার তোমরা তো সব জানো যে আমাদের জল তুলে তুলে সব কাজ করতে হয়। তো এইখানে এই কালো ড্রামে বাথরুমের ভেতর সকালবেলা যে জল এসেছে, মা ওখানে জল ভরে রেখেছিল। আমি যেহেতু রান্না করছিলাম, তো এইখানে জলটা ভরে রেখেছিল। এইটাই ঘরদোর মোছা, বাসন মাজা, এইসব কাজগুলো হয়ে যায়। আর স্নানের জল বাইরেও রাখা আছে। আসলে আমাদের জায়গাটা খুবই শর্ট, তো ওই জন্য বাইরে যে বাসন মাজবো সব, তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে বাইরেটায় যাওয়া আসার রাস্তা। তো ওইখানে বাসন মাজলে সবাই পছন্দ করে না, এঁটো কাটা। তো ওই জন্য আমি নিজের ঘরের মধ্যেই বাসনটা মাজি। তো বাসন ধোয়ার জলেই ন্যাতা ট্যাতাগুলো সব ধুয়ে নিলাম, নিয়ে জলটাকেও ফেলে দিলাম, গামলাটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর ওই গামলার ভেতরেই সমস্ত বাসনগুলোকে গুছিয়ে নিয়ে চলে যাব। তাহলে একটার মধ্যেই সমস্ত কিছু চলে আসবে। তো এসে আগে যেগুলো ন্যাতাগুলো যে ধুয়েছিলাম সেইগুলো সব মেলে দিলাম, দিয়ে বাসনগুলো সব একটা একটা করে উপুর করে দিচ্ছি, যাতে শুকনো একেবারে ঝরঝরে হয়ে যায়। আর এগুলো তুলবো একেবারে সেই বিকেলবেলা, তো অসুবিধেও হবে না। আর এখানে চলে এসেছি একটু সাবান দিয়ে এই মেঝেটা একটু ঘষা মাজা করে নিতে। একটু সার্ফে দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু গরম জল দিয়ে ভালো করে ঘষে মেজে নিচ্ছি। কেননা এইখানে বাসন টাসন মাজা হয়, তেল টেল পড়ে, তো পাটা পিছলে যেতে পারে। তো ওই জন্য ভালো করে এইখানে পরিষ্কার করে নিচ্ছি। কেননা বুঝতেই পারছো, এক ঘর এক ধর, তাহলে কতটাই অসুবিধে হয়। তো ওই জন্য সমস্ত কোনা টোনা সব ভালো করে এরকম আমি সপ্তাহে এরকম দুবার করে পরিষ্কার করে নিই। তাহলে অনেকটা ময়লাও পড়ে না, আর বাথরুমটা তেলও হয় না। তো মাজা তো ওখানে ঘষা তো হয়ে গেছে, এবারে একটু ধুয়ে নিচ্ছি, দেয়ালগুলোও একটু ধুয়ে নিচ্ছি, না হলে মাকড়সার জালে পুরো ভর্তি হয়ে থাকে। তো আমার বাথরুম পরিষ্কার করে চান টান করে এসেছি। এসে সকালবেলা আজকে ঠাকুরের জলও দেওয়া হয়নি, তো ওই ঠাকুরের জলটাও দিয়ে দিলাম, বেদিটাও ধোয়া হয়নি। কেননা সকালবেলায় যেহেতু পুরনো বাড়িতে যেতে হয়েছে, তো এইসব কাজগুলো হয়নি। এবার সকালবেলা খালি কোনো রকমে একটুখানি স্নানটা করে আর চলে গেছি, গিয়ে আর এখন একটু ভালো করে ধীরে সুস্থে একটু পুজো আচ্ছা তো করছি। তো
আমার ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। আসলে দুপুর মানে তুলসী গাছে জল দেওয়া হয়নি, সকালবেলা খালি কোনো রকমের একটু স্নান করা হয়েছে। তো ওই জন্য আমাকে আবার দ্বিতীয়বার আবার স্নান করতে হলো। তো ওই জন্য বাথরুমটা একটু পরিষ্কার করে নিলাম। আর এখন একটু পরিপাটি হয়ে আসি, চুল টুল আছড়ে তারপর তোমাদের সামনে আসছি। তো চলো একটু ভাতের যা তরকারি হয়েছিল সেই তরকারি সকালে মানে টিফিন করা হয়েছে, বর অফিস নিয়ে গেছে, মেয়ে খেয়েছে, তো ওই তো হয়ে গেছে। আর একটু এখন অল্প করেই করেছিলাম যাতে বেলার দিকে একটু গরম গরম আলু ভাজা খেতে পারি। তো চলো আলুটাও কুটে আনি আর নিজেকেও একটু পরিপাটি করে আনি, এনে তারপর আসছি তোমাদের সামনে, ঠিক আছে? বললাম তখন যে ভাতে খাওয়ার জন্য কিছুই নেই, আর খিচুড়ি আছে, তো খিচুড়ির সঙ্গেও তো কিছু খেতে লাগবে। তো এইখানে আমি আলু ভাজা করে নিচ্ছি আর ওইদিকে খিচুড়িটা আমি গরম বসিয়েছি। তাই দেখো কী কী আছে, কুলের চাটনিও আছে কালকে, তো সেই দিয়ে সব কিছু দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখানে সন্ধেবেলা আমি এখন চলে এসেছি বাসনটা গুছোতে, কেননা এইখানে না হলে একেবারে এক ঘর হয়ে রয়েছে। এই বাসনগুলো গুছিয়ে রাখলে যখন যেটা দরকার সেটা চট করে নেওয়া হয়ে যাবে। আর ওই চুবড়িটা আলাদা করে রাখি আলু ছাকার জন্য, রাত্রিরে আলুর দম করবো না। আর এখানে চাল ডাল চিনি চা যেগুলো মশলাগুলো, এই তাকটায় মশলাগুলো রাখি, তো মশলাগুলোও ভালো করে গুছিয়ে রাখলাম, রেখে ওইদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে আটাটা মেখে নিচ্ছি। আটা মাখা হয়ে গেছে, আমার মেয়ে আমায় লুচি বেলে দিচ্ছে আর আমি এইদিকে লুচিগুলো তেলে ভেজে নিচ্ছি। এরকম একজন হাতে সাহায্য করে দিলে তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে কিন্তু প্রত্যেকটা লুচি ফুলছে, দেখো কোনো লুচি কিন্তু ফুলছে না সেটাও নয়। তাহলে চলো আমি সবাইকে খেতেও দিই। আমার সব রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, এবারে সবাইকে গিয়ে খেতে দিই, কেননা এখন অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে। তো সকাল থেকে তো সমস্ত কাজকর্ম হচ্ছে, আবার কালকে সকাল থেকে আবার আর এক কাজকর্ম আরম্ভ হবে। তো আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সব কিছুই বলে দিলাম। তোমরা ভালো থেকো, আর সকালটা শুরু হোক ভালো একটা দিন দিয়ে, আর রাত্রিটাও শেষ হোক তোমাদের সব কিছু ভালো দিয়ে। চলো, আর কালকে তো আমাদের সরস্বতী ঠাকুর বিসর্জন হবে। তো বিসর্জনের সময় সমস্ত ভিডিও তো তোলা সম্ভব নয়, বরণ থেকে থেকে সমস্ত কিছুই ভিডিও হবে। তো তো কালকে সন্ধ্যাবেলায় বিসর্জন হবে, তাহলে সেই সময়টা আমি লাইভে আসবো। তোমরা ঠাকুর বিসর্জনে তোমরাও সাথে থাকবে, কেননা পুজোটাও তোমাদের সঙ্গে নিয়েই শুরু হয়েছে, শেষটাও তোমাদের সঙ্গে নিয়েই শুরু হবে। মানে বিসর্জনের সময় তোমরা কিন্তু অতি অবশ্যই থাকবে, মাকে বরণ করা, মাকে প্রণাম করা, সমস্ত কিছু নিয়ে। তাহলে আজকে আমি যাই, কালকে হবে নতুন ভিডিওর সঙ্গে দেখা।